হাই, খুব রিলেটেবল একটা টপিক, কিন্তু আমরা কেউ এখনো রিলেট করতে পারিনি এই টপিকটাকে নিয়ে। আপনারা জীবনে কখনো না কখনো কার উপর ক্রাশ খেয়েছেন, অথবা লাভ এট দ্য ফার্স্ট সাইট হয়েছে। আর আমার ভিউর লিস্টে মিনিমাম 60% এই রোগে ভুগছে। আপনাদের মতে ক্রাশ অথবা লাভ এট দ্য ফার্স্ট সাইট মানে কি? আমার মতে ক্রাশ মানে হলো কারো ব্যাপারে সারাক্ষণ ভাবা, তাকে নিয়ে সুন্দর সুন্দর কল্পনা করা, তার অঙ্গভঙ্গি, তার চালচলন, তার চেহারা, তার গঠন, সবকিছু আপনার মনের মাঝে সবসময় ঘুরে ফিরে এবং আপনার মনকে দোলায়। আর মাঝে মাঝে এমনও হয়ে যায় যে আপনি তার ব্যাপারে এতই ভাবেন যে তাকে নিয়ে আপনারা ফিউচার কল্পনাও করে ফেলেন। তাকে নিয়ে আপনারা এতই ভেবে ফেলেন যে সে আপনার সাথে কিভাবে কথা বলতে পারে, আপনার সাথে কিভাবে ব্যবহার করতে পারে, তার চালচলন কিরকম হতে পারে এবং আপনাকে কিভাবে প্রায়োরিটি দিতে পারে, এভরিথিং আপনার মাথায় নেই। আর মাঝে মাঝে এতটাই ভেবে ফেলেন যে আপনারা তার নেগেটিভ দিকগুলো দূর করে আপনারা শুধু তার পজিটিভ দিকগুলো মনের মাঝে তুলে ধরেন এবং সেটা আপনারা সারাদিন ভেবে নিজের মনের ভিতর আলাদা একটা জায়গা তৈরি করে ফেলেন তার জন্য। যে জায়গায় এমন একটি মানুষ আছে যার কোনো নেগেটিভিটি নাই, আপনার মনের মতো একজন মানুষ যে কিনা সবসময় আপনার চাওয়া পূরণ করে। আর এটাকে বলে লাভিং দ্য পোটেনশিয়াল অথবা লাভ দ্য পোটেনশিয়াল। যাই হোক, চলুন এর ব্যাপারে কিছু কথা বলা যায়। লাভিং দ্য পটেনশিয়াল মানে হলো এমন এক ধরনের ভালোবাসা যেটি আপনি একজন মানুষকে না ভালোবেসে তার পটেনশিয়ালকে ভালোবাসেন, অথবা সে আপনার চোখে কিরকম অথবা কিরকম হতে পারে সেই জিনিসটাকে ভালোবাসা। আমি জানি আপনাদের মাঝে অনেকেই লাভিং দ্য পটেনশিয়াল নামক রোগে ভুগছেন, যেটা স্বাভাবিক, কারণ এখন আমরা ক্রাশ বলতে এমন একজন পার্সনকে বুঝি যে কিনা পুরোপুরিভাবে পারফেক্ট আমাদের চোখে আর ভালো দিক দিয়ে ভরা, কিন্তু বাস্তবে সেই জিনিসটা আসলে অনেক ভিন্ন। ভাই, আপনারা সবাই জানেন একটা মানুষ কখনোই 5-এ 5 হতে পারে না। এখন যদি আপনারা একটি মানুষকে নিয়ে সবসময় ভাবেন এবং তার পজিটিভ দিক নিয়ে ভাবেন, তাহলে কিভাবে তার নেগেটিভ দিক নিয়েও ভাবতে হবে, তাই না? অনেকে আছে মানুষের বাহ্যিক গঠন দেখে ক্রাশ খায়, আবার অনেকে আছে একজন মানুষের ক্যারেক্টারিস্টিক্স দেখে ক্রাশ খায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অনেকের বাহ্যিক গঠন অথবা রূপ দেখে ক্রাশ খায়, আর যা মানুষকে দ্বিতীয়বার চিন্তা করতে দেয় না তার ক্যারেক্টারিস্টিক্স তার সাথে যাবে কি না। এবং দিন শেষে যখন গিয়ে তার ওই মানুষটার সাথে কথা বলবে এবং দেখবে মানুষটা তার কল্পনা থেকে পুরোপুরি উল্টো, তখন গিয়ে তারা হতাশায় ভুগবে। মানুষ তার কল্পনায় একটি সাম্রাজ্য গঠন করে ফেলতে পারে, তার কল্পনায় সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠতে পারে, কল্পনায় সবকিছুতে সুখ খুঁজে পেতে পারে, কিন্তু কল্পনাকে বাস্তবে রূপান্তর করতে হলে লাগে বাস্তবকে বুঝে ওঠার ক্ষমতা।